ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মাইশা। সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবার ফিরে আসলাম। এই এপিসোডে কি আছে চলুন সেটা দেখে নিই। আজ রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মিলেনিয়াল ভোটারদের প্রভাব নিয়ে একটি প্রতিবেদন। মিলেনিয়াল ভোটাররা রাজনৈতিকভাবে বৈচিত্র্যময় হলেও সার্বিকভাবে পরিবর্তনের পক্ষপাতী। আমরা দেখছি আমেরিকা ভেঙে পড়ছে। এর কারণ যারা নির্বাচিত হচ্ছে তারা আমাদের বয়সী নয়। আরও রয়েছে নির্বাচনে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট কামালা হ্যারিসের ফরেন পলিসি নিয়ে একটি রিপোর্ট। কামালা হ্যারিস বলেন, নির্বাচিত হলে তিনি কংগ্রেসের রিপাবলিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের যে সীমান্ত বিলটি আটকে দিয়েছে তা ফিরিয়ে আনবেন, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ এড়িয়ে ইউক্রেনকে সাহায্য করা অব্যাহত রাখবেন এবং নেটো মিত্রদের মধ্যে ঐক্য বজায় রাখতে কাজ করবেন। রিপাবলিকান পার্টি থেকে ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট জেডি ভ্যান্স একজন মিলেনিয়াল। এই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান কোনো দল মিলেনিয়াল জেনারেশনের কাউকে নমিনেশন দিল। ভয়েস অব আমেরিকা নভেম্বরের ইলেকশন সম্পর্কে কথা বলেছেন কয়েকজন মিলেনিয়ালের সাথে। আসুন তা দেখে নেই। আমি সানন্দে আমার স্বামী যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পরিচয় করিয়ে দিচ্ছি। জেডি ভ্যান্স যদি নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের সাথে জেতেন তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী ভাইস প্রেসিডেন্টদের একজন। ভ্যান্স এবং উষা দুজনই মিলেনিয়াল প্রজন্মের সদস্য। পিউ রিসার্চ সেন্টার বলছে 1981 থেকে 1996 সালের মাঝে যাদের জন্ম তারা এই প্রজন্মের সদস্য। এরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা এদের ওপর ছাপ ফেলেছে। 9/11-র পর দেশপ্রেমের সেই আবেগময় সময়ে আমি তাই করেছি, যা আমার মতো হাজার হাজার তরুণ করেছে। আমি ইউএস মেরিনে যোগ দেই। সেরা গার্ডনার বলছেন, রিপাবলিকানরা ভ্যান্সের জন্য প্রস্তুত। ওয়াশিংটনে অনেক বয়স্ক রাজনীতিক রয়েছে, তাদের কেউ কেউ বহুদিন ধরে রয়েছে, সুতরাং নতুন ধ্যান ধারণা নিয়ে কেউ আসা ভালো হবে। জনমত জরিপে তরুণ ভোটারদের মধ্যে হ্যারিসের প্রতি সমর্থন বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আমরা জানি এই নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ এবং আমরা জানি আপনাদের ভোট পাওয়া সহজ নয়, এটা অর্জন করে নিতে হবে, আর ঠিক সে কাজটি আমরা করব। ক্যালিফোর্নিয়াতে ডেভিড মিরাজ বলছেন, এই মুহূর্তে একটি প্রতিযোগিতায় তিনি নতুন মুখ। আমি মনে করি দায়িত্ব নেবার মতো যোগ্যতা তার আছে। তিনি ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। মিলেনিয়াল ভোটার এবং তরুণতর জেনারেশন জি মিলে একটি বড় আকারের ভোটার ব্লক। 2020 সালের মতো তারা যদি একইভাবে ভোটে অংশ নেয় তাহলে তারা মোট ভোটারের 37% হবে। প্রথম পদক্ষেপ হচ্ছে ভোটের জন্য নিবন্ধীকরণ, দ্বিতীয় ধাপ হলো ভোট দেয়া। মিলেনিয়াল ভোটাররা রাজনৈতিকভাবে বৈচিত্র্যময় হলেও সার্বিকভাবে পরিবর্তনের পক্ষপাতী। আমরা দেখছি আমেরিকা ভেঙে পড়ছে। এর কারণ যারা নির্বাচিত হচ্ছে তারা আমাদের বয়সী নয়। যারা 20, 30 বা 40-এর কোঠায় তারা পরবর্তী প্রজন্ম। তাহলে যাদের বয়স 50, 60, 70 বা 80-এর কোঠায় তারা কেন আমাদের প্রতিনিধিত্ব করছে? ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের জরিপ অনুযায়ী মিলেনিয়াল ভোটারদের 70% বলছে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় তাদের প্রধান নির্বাচনী ইস্যু। প্রজনন স্বাধীনতা, আগ্নেয়াস্ত্র আইন, জলবায়ু পরিবর্তনের চাইতে এইসব অর্থনৈতিক ইস্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট কামালা হ্যারিস রিপাবলিকান ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন। ধারণা করা হচ্ছে যে তিনি ফরেন পলিসি বিষয়ে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের নীতি অব্যাহত রাখবেন। ডিটেইলস জেনে নিন এই রিপোর্টে। প্রতি বছর হাজার হাজার অভিবাসী সেন্ট্রাল আমেরিকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। অভিবাসনের মূল কারণগুলো কি দেখার জন্য ওই অঞ্চলের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। ফলে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের তাকে আক্রমণ করার সুযোগ করে দিয়েছে। তিনি ব্যর্থ ভাইস প্রেসিডেন্ট এবং প্রশাসন ব্যর্থ।
ফলে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পার হচ্ছে, আর তিনি ছিলেন সীমান্তের জার। হ্যারিস প্রশাসনের সীমান্ত সম্রাজ্ঞী নন, তবে তিনি অভিবাসন সম্পর্কে শক্ত বার্তা নিয়ে আসছেন। নির্বাচনী প্রচারণায় তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমি অন্তর্দেশীয় অপরাধ চক্র, মাদক এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি যারা আমাদের দেশে অবৈধভাবে এসেছিল। আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি এবং জিতেছি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমাদের সীমান্ত সুরক্ষার জন্য বড় কথা বলছেন, কিন্তু তা তিনি করেননি। কামালা হ্যারিস বলেন, নির্বাচিত হলে তিনি কংগ্রেসের রিপাবলিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের যে সীমান্ত বিলটি আটকে দিয়েছে তা ফিরিয়ে আনবেন, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ এড়িয়ে ইউক্রেনকে সাহায্য করা অব্যাহত রাখবেন এবং নেটো মিত্রদের মধ্যে ঐক্য বজায় রাখতে কাজ করবেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ধারাবাহিকতাও বজায় রাখবেন। দক্ষিণ চীন সাগরে ভয়ভীতি ও বল প্রয়োগের মুখেও যুক্তরাষ্ট্র ফিলিপাইনের পাশে রয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে তিনি চীনের হুমকি কমানোর চেষ্টা অব্যাহত রাখবেন। 2020 সালে যখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখন তিনি মোটামুটি শুল্ক বিমুখ ছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের মতো তিনিও বিষয়টিতে তার মত পরিবর্তন করেছেন বলে মনে হচ্ছে। গাজার ক্ষেত্রে হ্যারিস বাইডেনের মতোই যুদ্ধবিরতি এবং ওই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে না পড়ার পক্ষে। যদিও ডেমোক্র্যাট ভোটারদের একটি বড় অংশ ইসরায়েলের প্রতি বাইডেনের দৃঢ় সমর্থনে ক্ষুব্ধ, তবে হ্যারিস ফিলিস্তিনিদের প্রাণনাশে অনেক বেশি সহানুভূতিশীল বলেই মনে হয়। নির্যাতনের কাছে আমরা নিজেদের অসাড় হতে দেব না, আমি নীরব থাকব না। মিত্র এবং অংশীদারদের ওপর নির্ভর করে নেতৃত্ব দেয়ার যে নীতি বাইডেন অনুসরণ করতেন, কামালা হ্যারিস সেটা গ্রহণ করেছেন এবং পুরনো ধাঁচের নয় এমন নিরাপত্তা হুমকির দিকে নজর দিয়েছেন, জাতীয় মহাকাশ কাউন্সিলের সভাপতিত্ব করেছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ু সম্পর্কিত প্রশাসনের নীতিগুলো প্রচার করেছেন। সুতরাং যখন মানুষ বলে, ওহ, তার সবেমাত্র অভিবাসন পোর্টফোলিও ছিল এবং আমাদের একটি ভয়ানক অভিবাসন সমস্যা রয়েছে, তখন তারা বিশ্বের প্রতিটি অঞ্চলে তিনি যে পুরো ভূমিকা পালন করেছেন তা তারা বিবেচনায় নিচ্ছেন না। তিনি প্রায় 4 বছরে সারা বিশ্ব ভ্রমণ করে 150 জন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করা সত্ত্বেও ট্রাম্প বলেন হ্যারিস অনভিজ্ঞ এবং কিছুই অর্জন করতে পারেননি। তিনি চরম বামপন্থী উন্মাদ যে আমাদের দেশকে ধ্বংস করবে। এর জবাবে হ্যারিস বলেন, আপনাদের যদি কিছু বলার থাকে তা আমার সামনেই বলুন। এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com এ আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি। তো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ, মাইশা, ভয়েস অফ আমেরিকা।